আলহামদুলিল্লাহ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইয়েরা, আবারও একটি আপনাদের মসজিদ দেখাবো। দেখাবার যদি ভালো লেগে থাকে তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, হয়তোবা ফেসবুক পেজটা ফলো করবেন। আসুন ভাই, আমরা সেই মসজিদটি দেখি যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। গ্রাম অঞ্চলে একটা ছোট্ট একটা মসজিদ আপনাদের দেখাবো, অনেক সুন্দর মাশাআল্লাহ। তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যেটা হচ্ছে মেন রাস্তা গ্রাম অঞ্চলে। তো মেন রাস্তার পাশেই এই মসজিদটা অবস্থিত হচ্ছে। দেখতেন কি সুন্দর একটা রংচং করে আল্লাহর রহমতে মসজিদটা তৈরি করা হয়েছে। তো এখন আমরা মাশাআল্লাহ মদনের সাথে কথা বলবো যে আসলে এলাকাটা কোন জায়গায়, এই বিষয়ে আমাদের কি জানায়, এগুলো আমরা জানবো। তার আগে আমরা বিশেষ করে আগে মসজিদটা ঘুরে ঘুরে দেখবো যে আসলে মসজিদের পরিবেশটা কেমন। তো আমরা দেখতেছেন যে একদম মেন রাস্তার পাশে সুন্দর, এখানে অনেক সুন্দর করে একটা গম্বুজ তৈরি করা হয়েছে। আমরা দেখছেন অনেক মসজিদের গম্বুজ করে, এখানেও কিন্তু গ্রাম অঞ্চলের ছোট্ট একটা মসজিদে আসলে কত পরিপাটি। মানে তাও দেখাচ্ছে আমরা যারা মুসলিম দেখেও আমার ইচ্ছা হয় না যে একক তো নামাজ পড়ি, কিন্তু আমরা দেখাচ্ছে আসলেই অনেক গান বাজনায় থাকি, কিন্তু আমাদের এই যে আল্লাহর ঘরের মসজিদ দেখে শখ না যে এক তো নামাজ পড়ি, কোনো শখ হয় না। কিন্তু আমরা যদি শখেও নামাজ পড়ি তাও আমাদের দিন দিন কিন্তু নামাজের আগ্রহ বাড়তো। তো যাই হোক, আমরা সবাই ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো। তার আগে আমরা দেখি যে আসলেই এই ভিতরে মসজিদের পরিবেশটা কেমন করা হয়েছে। আপনারা দেখতেছেন যে অনেক সুন্দর একটা একদম গ্রাম অঞ্চলে মসজিদটা তৈরি করা হয়েছে। তো আমরা এখন ভেতরে প্রবেশ করে সরাসরি দেখতে পেলাম যে হাতের বাঁ সাইডে এখানে দেখাচ্ছে যে অনেক সুন্দর এখানে আল্লাহর যে সৃষ্টি, মানে যে গাছ, ফুলের গাছ লাগানো হয়েছে, দারুণ সুন্দর। আর এখানে দেখাচ্ছে গম্বুজের সেই ভিতরে অনেক একটা বড় গম্বুজ আসলেই। তো মাশাআল্লাহ আসলে দেখছেন যে খুব পরিষ্কার পরিপাটি আল্লাহর মতে সেই মসজিদটি। তো আমরা এখানে অনেক জায়গাও আছে ভিতরে দেখলাম। তো এখন আমরা সর্বপ্রথম আগে দেখব যেখানে আমার মুসল্লি ভাইয়েরা মানে যে উজু করে, সেই উজু করার জায়গাটা দেখব। তারপরে ইনশাল্লাহ আমরা মজ্জনের কণ্ঠে আমরা জানবো যে আসলে কেমন পরিবেশ। তো দেখতেছেন যে আসলে একদম পরিবারটি আল্লাহর রহমতে। তো যাক, আমরা যারা মুসলিম বিরোধী সবাই ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো, কারণ নামাজ আমাদের জন্য কিন্তু ফরজ। তো আমরা যদি নামাজ কালাম যদি না পড়ি তাহলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু আসলে মুসলিমের পরিচয় থাকে না। এজন্য আমরা অবশ্যই ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বো। তো আমরা উজু করার জায়গাতে আসে দেখি এখানে টিউবওয়েল রাখা হয়েছে এক্সট্রাভাবে, আর এখানে আবার ট্যাপ করা হয়েছে মানুষের আর কি দেখা উজুর পরে পা ধোয়ার জন্য। তো অনেক একটা সুন্দর। তো সরাসরি আমরা যে দেখাচ্ছে যে অজু করার যে গেটে আসি, দেখতেছেন যে আসলে এই মাশাল্লাহ অনেক সুন্দর টাইলস দিয়ে পরিপাটি করে এখানে দেখাচ্ছে অজু করার পরিবেশ করা। তো আমরা অজু করার ভিতরে প্রবেশ করে দেখলাম যে আসলেই দেখতেছেন যে দারুণ মাশাল্লাহ। মানে আমি কি বলবো, আমি আমি আল্লাহকে শুকর জানাই যে আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে মুসলিম বানাইছে। এই জন্য দেখাচ্ছে আমি আসলে আল্লাহর রহমতে মুসলিম হওয়ার পর আমি ইসলামের কত কিছু আল্লাহর রহমতে আমার ভালো লাগে, এনে জীবনে মুসলিম ভাইরা করে থাকে। তো দেখতেছেন যে অনেক সুন্দর নিরাপদ একটা জায়গা। তো এই অজু করার জায়গাতে আবার দুইটা গেট করছে, আর এই পাশে গেট আমরা প্রবেশ করে দেখলাম, মানে দুইটা গেট। অজু করার এই পাশে দেখাচ্ছে এখানে একটা পুকুর আছে, মাছের আবার টাবার হয়, সম্ভবত মুড়িতে জায়গা হতে পারে অথবা অন্য কারো, সেটা আমি জানি না। তো এখন আমরা আল্লাহর রহমতে অজু করার জায়গা দেখলাম। দেখার পরে এখানে দেখাচ্ছে দেখি যে অনেক জায়গা আছে মসজিদের সামনে, সুন্দর একটা পরিবেশ। তখন আমরা আল্লাহর রহমতে যে মেন গেটটা আছে এই গেটে দেখাচ্ছে আল্লাহর মধ্যে প্রবেশ করে দেখবো যে আসলে মসজিদের ভিতরে কী পরিবেশ। আপনারা কিন্তু বাইরে অলরেডি বুঝতে পারছেন যে আসলে মসজিদের বাইরে যেরকম পরিবেশ, ভিতরে মাশাল্লাহ অনেক হয়তো সুন্দর হবে। তো এটা হচ্ছে মসজিদে ঢোকার যে মেন গেট। আমরা এখন ইনশাল্লাহ এই গেট দিয়ে প্রবেশ করে এখন দেখব যে মসজিদের পরিবেশটা কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখতেছেন যে আল্লাহর রহমতে যে মেন গেট গিলাস যে এত সুন্দর করে তৈরি করছে, আপনারা বিষয়টা দেখেন যে আসলে আল্লাহর রহমতে অনেক সুন্দর। এখানে আরবি দিয়ে কত কিছু আল্লাহর হাদিস কোরআন নবীরে আর কি লেখা আছে যে মেন গেট। তো আমরা এই গেটে প্রবেশ করে হাতের ডানে দেখতে পেলাম যে বারান্দা তৈরি করা হয়েছে তিন কাতারভাবে। এখানে খাটটি রাখা হয়েছে, যারা মুসল্লি আমরা যে মারা গেলে কবরস্থানে কিন্তু নিয়ে যাওয়া হয়। আর প্রত্যেকটা গিলাসে থাই ব্যবহার করা হয়েছে, আর গিলাসে দেখছেন সব আরবি দিয়ে এখানে স্টিকার লাগানো হয়েছে, দারুণ মাশাআল্লাহ খুব সুন্দর। আর এখানে দেখা চালার মতো আমরা দেখলাম যে আসলে বারান্দা দেখি আমাদের অনেক আর কি ভালো লাগতেছে। তো এপাশেও গেট করা আছে, মুসল্লিরা সরাসরি রাস্তা থেকে প্রবেশ করতে পারে নামাজের জন্য। তো যাক, এখন আমরা মেন গেট দিয়ে প্রবেশ করে দেখব যে মসজিদের ভিতরে কি পরিবেশ। আমরা তো দেখলাম যে আসলে হচ্ছে আপনার বাইরের পরিবেশ। তো এখন আমি এই দরজাটা প্রবেশ করে খুলে আল্লাহর রহমতে দেখাচ্ছে সরাসরি যে মেন যে মেহরাম, যেখানে নামাজ পড়ানো হয়, ইমাম নামাজ পড়ায়।
দেখছেন স্বর্ণের কালারের অর্থাৎ গোল্ডেন কালার দিয়ে সুন্দরভাবে এখানে আল্লাহর রহমতে দেখাচ্ছে যে স্টিকার লাগানো হয়েছে, মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখছেন যে এটা আসলে এই পরিবারটি, আর সরাসরি এখানে দেখাচ্ছে আপনার কাবার পিক দেওয়া হয়েছে। আর আসলে দেখাচ্ছে যে কাঠের যে মেহরামটা অনেক বসার জায়গা, অনেক সুন্দর, অনেক বড়। তো দারুণ, মাশাআল্লাহ, আল্লাহর মতো খুব ভালো। তো এই মসজিদটি আছে হলো মোট 7 কাতার। তে পাশে টাইম লাগানো হয়েছে, আমরা নামাজের জন্য টাইম দেখে থাকি। তো দেখতেছেন যে শীতের জন্য কার্পেট পরা হয়েছে, তারপরও মাশাআল্লাহ অনেক বড়। তো যাই এই মুহূর্তে সব রহমতে সব কিছু আছে, এসি ছাড়া আল্লাহর মতো সব আছে। আর এই টাইলসগুলো দেখতেছেন যে অনেক সুন্দর আর কি, নকশা করা যে টাইলসগুলো এখানে ব্যবহার করা হয়েছে। অন্য মুহূর্তে এরকম নকশা টাইলস খুব কমই দেখা যায়, সাধারণভাবে যেগুলো আছে সেগুলো ব্যবহার করে। তো তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এখন আমরা দেখাচ্ছে আল্লাহর রহমতে আমরা এখন এই মসজিদের যে দায়িত্ব আছে তার সাথে আমরা একটু কথা বলে দেখবো যে আসলে এই মসজিদের বিস্তারিত কী বলে। তো যাই হোক, মাশাআল্লাহ আপনারা এখন দেন আমরা এখন ইনশাল্লাহ একটু কথা বলে দেখি যে আসলে যে গ্রামের ভিতর এত সুন্দর মসজিদ, শহরাঞ্চলের মধ্যে অনেক সুন্দর হয়, টাকা দিয়ে অনেক মানুষ করে, আপনারা দেখছেন। তো এখন আমরা ইনশাল্লাহ দেখাচ্ছে যে দেখাচ্ছে কথা বলবো, দেখি আমাদের দায়িত্বে যে আছে সে আমাদের কি জানায়। তো আপনারা কথাটা শুনলেই আর কি বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ পাক আপনাকে কেমন রাখছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আপনি একটু আমরা জানান যে আসলে এলাকার নামটা কি, আর থানা জেলা কোথায় একটু বিস্তারিত মহিত বিষয়ে আমি একটু জানান, আমি একটু জানতে চাই। বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই গ্রামের নাম বামনকোলা। এটা বামনকোলার কেন্দ্রীয় জামে মসজিদ। এটা প্রায় 100 বছরে 130 বছর এর বয়স। এটা হচ্ছে আপনার থানা জেলা কোথায় বললেন? থানা গুরুদাসপুর, জেলা নাটোর, এখানে তো মসজিদ ইউনিয়ন। জুমার নামাজও পড়ানো হয়। জি। এখানে ওয়াক্তের নামাজে তাও কেমন লোক হয় আপনার জানার মতো? এখানের ওয়াক্তের নামাজে আমাদের 3 কাতার, মোটামুটি তাতে প্রত্যেক কাতারে 30 জন করে। আর জুম্মার নামাজে আপনি বারান্দা সহ? জুম্মার নামাজে আমাদের বারান্দা সব ভরে যায়, অনেক লোক হয়। হ্যাঁ, আমরা এখানে সবাই আমাদের গ্রামের মুসল্লিগণ নামাজ পড়ি এবং অনেক দিন থেকে এই মসজিদটা অতি পুরাতন মসজিদ। এখানে অনেক দূর দূরান্ত থেকে এসে নামাজ আদায় করে। আমরা পড়ি, সবাই নামাজের দিকে আমরা মানে আগ্রহ হই, এই আশা করি আর কি, সবাই যাতে ভালোভাবে নামাজ কালাম পড়তে পারে। এবং সালাত তো আসলে জরুরি একটা সবচেয়ে বড় ইবাদত। তো আমরা সবাই যেন এটা ভালোভাবে করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য।